মা কি বলছো ঠিক করে বলো। হ্যাঁ আমা দেব মানে আলু দিব। কি খাবে বেবি? এর লেভেল অফ সাহস দেখো। আমরা ফ্রক ধরেছি। শ্রাবন্তী ভিডিও করো তো। আলো লাইটে কিছু ধরা পড়তেছে না। আসছে। ফ্রকে দেখেন জুম করো। বেচারি মরে না যায়, আমি চাই না কোনো নিষ্পাপ কিছু মারা যায়। হাতে নাও, লাভ দিয়ে পড়ে যাবে। অর্ণব হ্যাঁ আচ্ছা দাও মামা, মামা ওর হাতে দাও। নো নো নো, হাতে নাও, হাতে নাও। মামা ভাগ্নে ব্যাং পেয়েছে, ব্যাং দিয়ে খেলছে। ইটস দ্য ফ্রক পড়ে গেল। ফ্রক একটা জাম্প দিয়ে, এই যে মা ফ্রকটা থাক। অর্ণব আর ধরো না, বেচারি মরে না যায়। কার নাম্বার? দেখেছো ফ্রক চলে যাচ্ছে। থাক মা, ও অনেক ভয় পাইছে। চলো আরেকটা ব্যাংক সামনে, ব্যাংক সামনে, ব্যাং জান নিয়ে পালিয়েছে। দেখো লাউ আগে লাউ হয়ে ভরে গেছে কত ভালো লাগতো। ওই দেখো ওই উজুরিটা আছে না, ওটা ওটা লাউ হয়ে ভরে গেছে। লাউ ক্যাচ করার চেষ্টা করছি। হ্যাঁ কিন্তু লাউটা এখন নাই। ছবি অনেক গ্রেনি হয়ে গেছে, তবু আমি রাখবো। রাখবা অন্ধকার না? না আমি রাখবো, মানুষের ফেস বোঝা যায়। আমরা দেখতে পারলেই হইলো। হ্যাঁ ওটা কি? ও ঘুড়ি। ওটা এত বড় চিপ, এত বড় পোকা। আচ্ছা এখানে কাদা আছে কিনা একটু দেখে নিও। হ্যাঁ সবাই, না কাদা সব বালি লাগতেছে। ভালো যে রোদ রোদ আজকের জন্য লাগে না। ফলক জম্বি চিনে। জম্বি চিনো? জম্বি কি? ফলক চাঁদ দেখি, ওই যে সেই চাঁদ। ওয়াও ফলক দ্য বাতাস। গ্রামের মজা না ফলক? ও ফলক তো ভূত দেখতে চাচ্ছে। ফালাক ভালো লাগছে? ফালাক ভালো লাগছে? এই ফালাককে জিজ্ঞেস কর ভালো লাগছে? ফালাক তোমার ভালো লাগছে? বলছে বলছে মাত্র বলছে ভালো লাগছে। আরেকজনের কথায় ঢেকে গেছিল একটু। হ্যাঁ মা, মায়ের হাত ধরো। মাম্মি মাম্মি ওদিক যাও না, মাম্মি। অবন্তী, অবন্তীকে ধরো। এই বাতাসের জন্যই তো ঢাকা থেকে আসা। পুকুরে গোসল করবে? ফালাক ওই যে সবুজ ঘাস করে রাখছে যে পাতা পাতা, ওকে এখানে এটার ভিতরে মাছগুলো জমে বসে থাকে। নিচে ঘুমায় মনে হয়। হ্যাঁ না ওইখানে দিয়ে রাখছে, যখন খুব বেশি রোদ আসে তখন ওরা এখানে নিচে এসে বসে থাকে। তখন ছোটবেলায় এরকম সন্ধ্যা পরে বের হইতাম, খুব ভয় লাগতো গ্রামে। এই ও আচ্ছা এটাই দেখো তো লাউ এবারে এই গাছটা অনেক লাউ হয়েছে। ও লাউ গাছ খালি চোখে খুব ফ্রেশ দেখা যাচ্ছে, বাট ঠিক আছে তারপর আমি নিচ্ছি, নিয়েই যাব। না এখন কিছু নাই আমা। না এখন কিছু নাই, এটা তো করলা গাছ, এখন অন্য গাছ উঠে গেছে। চলেন। এইটা করলা গাছ, এই লাউ আছে, লাউ হয়েছে। এগুলোর কি ধান কেটে ফেলছে না ধান বসাইছে মাত্র? ধান বসাইছে। আচ্ছা করলা কেমন হয় জানো? হ্যাঁ পাতা হইতেছে। করলা হলো তিতা। আমার করলা গাছ হয়েছে তিতা, তিতা করলা, তিতা করলা। একটু আস্তে আস্তে হাঁটো, একটু হেলতে দুলতে হাঁটো, এটা আমি তোমাদের নিতে পারি। হুর 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 দাবাং। গ্রামে কে আসে চশমা চেঞ্জ করতে? হুম আমরা গ্রামে আছি, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আকাশে চাঁদ উঠেছে। আমরা এখন হেঁটে হেঁটে বাজারের কাছে যাব। ফারাক কোথায়? ওই যে ফারাক আমাদেরকে ছেড়ে ঘোরাঘুরি করছে। বাতাস, হয়তো ঝড় বৃষ্টি হবে রাতে। বাতাস, মাটিও মানুষ। না না না, ওটা ওটা বড়ই হয়নি অর্ণব। না না না, বড় হয়নি, কি হ্যাঁ, এটা দরকার? একটা ইয়ে হবে আর কি, একটা দুঃখের বিষয় হবে। হ্যাঁ চিচিঙ্গা আর নাই, শুধু একটাই বাজবে। গাছটা কেমন মরে যাচ্ছে। এখানে হচ্ছে, এখানে হচ্ছে। দারুণ, দারুণ। হ্যাঁ এগুলো চিচিঙ্গা জানি কোনটা।
এই যে দেখো এরকম মাছা দিয়ে তখন তোমার ইয়ে হয়। এই দেখো ধুন্দুল ধুন্দুল আম্মা, ধুন্দুলকে চিচিঙ্গা বলেন? আচ্ছা ধুন্দুল, হ্যাঁ ডিমের তরকারি ধুন্দুল দিয়ে খুব মজা হয়। সিগমা বয়েস দুন্দুল সবজিটা আমার ভালো লাগে একটু প্রপারলি বানাতে হয় বুঝছো আমাদের। হ্যাঁ আমার এটাও বড় হয়নি। বড় না হলেও বড় না আমার এতে কিছু হবে না, কাঁচা তিতা। হাইব্রিড না ধুন্দুল অনেক মোটা হবে। ধরো একটু ছবি তুলবেন? একটা ছবি নেই আপনার ইয়েতে ক্যামেরা আছে তো, কি বলে লাইট আছে তো? সিগমা বয়েস রিয়াকশন হচ্ছে। ব্যাগ ও ফেলে গরুর মতো হ্যাঁ, চুলের কাছে চলে মামার হাতে দিল ব্যাং, তারপর ব্যাংকটা লাফ দিয়ে চলে গেল। ফলাক ব্যাং ধরেছো, কেউ ভিডিওটা রাখছো ওর হাতের ব্যাং? হ্যাঁ আমি রাখছি ঠিক আছে। ব্যাঙের ভিডিও করছি, ব্যাঙ বেচারা। লম্বা না পাতলা চ্যাপটা ভিডিও করছো? আমারটা চ্যাপটা। চ্যাপটাতেই ইউজ করা যাবে। আমাদের না আগে কি হতো ট্রেন্ডে যখন এই গাছগুলো আচ্ছা আম্মা আমরা কত দূর যাবো? এই সামনে এই গাছগুলো ছিল বুঝছো ট্রেন্ডে যেতে তখন দৌড়ে ট্রেনে ফোন টাওয়ার। এখানে কিছু একটা গন্ধ, একটা মিষ্টি গন্ধ। আমাদের কি কিছু আছে নাকি? চা বানানো? এটা ইলেকট্রিক প্ল্যান্ট হবে না ফোন টাওয়ার হবে? ঠিক আমার মনে হয় এটা ফোন টাওয়ার। ওই যে উপরে এই যে জিনিসগুলা, ও মা দেখছো আলোটা কত দূর গেছে? তাও কিন্তু আমি অল্প পাওয়ারে, আমাকে গ্রেফতার করে নেবে, দরকার নেই করার। পরে যদি বলে লাইট কে মারছে। একটা মিষ্টি গন্ধ। আচ্ছা, গ্রামের রংটা কিন্তু খুব ভালো। এটাকে বলা হয় দ্য রাস্টিক স্মেল অফ দ্য অ্যাটমসফিয়ার, এটা আমাদের পাশে আর্থি স্মেল। দারচিনি মার্কা গন্ধ। ওটা এই শোনো হ্যাঁ। আমাদের পাশের বাসাটা যে আছে অর্ণব কি খুঁজো? ডাক্তার ওই তাহলে ওই গাছটা হতে পারে, গাছটা থেকে হতে পারে। ফলাক কিন্তু মাটি চেক করে বুঝছেন, ও কিন্তু ইয়ে হতে পারে একজন কৃষিবিদ। ভালো তো ইনশাআল্লাহ ওকে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় দিয়ে দেবো যদি ওরকম কিছু হয়। বিশেষ করে সবাই বলে যে বাচ্চাদেরকে করতে দিবেন যে মাটি ধরা, দেয়ালে ছবি আঁকা। হ্যাঁ এগুলো বাচ্চার জন্য খুব ভালো, কিন্তু আমাদের যে 12টা বাজে যায় সেটা কি? আর কি একটু হাত পা ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে। আমি আমাদের দোতলায় উঠছি না, তো আমি কিন্তু ফার্স্ট উঠছিলাম, করা ছিল না। দেখো তাহলে তোমাকে তিনজনে বসে একদম নাস্তা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে চুপচাপ পাশ দিয়ে চলে যাই। এ আল্লাহ একবার ছোটবেলায় মামা ভাগ্নি এখানে ইয়েতে গেছিলাম। স্পেশাল সয়েল টেস্টিং করছে। কার বাসায় গেছিলাম, মিরপুরে কার বাসায় গেছিলাম। তো ওনাদের অবতী পিছে ফলাক বলে জায়গাটা আমার সয়েল আমাকে দাও। পরিত্যক্ত ছিল। তো ওখানে চেপছে। কি দেখছি আমি আচ্ছা আচ্ছা ফলাক চলো চলো আসো মা, সয়েল টেস্টিং আসো, টাকা ছিল ফেলে দাও বেবি। দেখে মনে হচ্ছিল কি যে কিছু আছে তো তাহলে আঙ্কেল চকলেট মিল্কটা নাই না? না চকলেট মানে এটা আছে আর এমনি পুরা দুধের প্যাকেট আছে প্রাণীর খুব ভালো না এই সরব তোমার কয় করবে সরব ঠিক আছে এইগুলোই। যখন আইবি বিড়ি গুলি আনো করাইবা 30 40 বাইরে বের এই শোনো তাহলে ওই দিকে না যে একটা ছোট বাজার আছে না থাক চলো চলো আছে চকোবিন আছে একটা চিপস নিছো? নেই নেই, ওটা নিব। পরিচিত চিপস নিব। পাড়াকে এই যে পটেটো ক্র্যাকারস নিতে পারো। ভূমি করেও এখন তো গাড়িতে নেই। গাড়িতে বসে চাচা একটা এই যে এইটা সবুজটা দুইটা দেন, দুইটা দেন। কত দুইটা কোক নিয়ে যেতে হবে কোক তো আব্বা বলছে। টয়লেট টিস্যু একটা দরকার ছিল। টয়লেট টিস্যু, আচ্ছা টয়লেট টিস্যু আছে আঙ্কেল? হ্যাঁ আছে রোল, হ্যাঁ ওইটা একটা দেন। একটা দে বসুন্ধরা এগুলো কত? এই 10 টাকা এগুলো একটা দিয়ে দেন। ঠান্ডা দেবো না নরমাল অনবরত তুমি লুকায় খাবে না, যে ফালাক জান না দেখে। বিকালেও হাঁটতে ভালো লাগে আবার বন্ধ করে না ওই কি চার্জ দিতে ওই সময় হ্যাঁ কোনটা? না আমি যা নিলাম ফলাকের জন্য, আমি তো খেতেই আছি, বাসায় তো অসংখ্য খাওয়া। ফলাকটা ওগুলো নিচ্ছে না বলে ওর জন্য কিছু কিনলাম। আমরা আসতেছি, আপনার দোকান থেকে জিনিস কেনাকাটা করলাম। আচ্ছা ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার তো আমার বাবার হচ্ছে শরীয়তপুর, শরীয়তপুর জি, ডামুড্ডা।
শরীরপুর ডামোড্ডা। আমার জন্ম বড় হওয়া সব ঢাকায় হয়েছে অবশ্য। আমার শ্বশুর বাড়ি মফিজুদ্দিন ভুইয়া, আমার ওই শাশুড়ি। যে সাবেক কলোনি হ্যাঁ স্যার কলমদি হ্যাঁ 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 ওই মানে মফিজুদ্দিনের মেয়ে আমি। এটা আম করি আমরা আমার মেয়ের জামাই। উনি হ্যাঁ আমার শাশুড়ি। আরে ওই যে হলো আমার মেয়ে, আমার ছেলে। ওরা গ্রাম খুব ভালো লাগে তো আসে। তো সুন্দর গ্রাম, এই জন্য সবাই পেলে। আল্লাহ হাফেজ। ভূতের গল্প বলা হচ্ছে। তো তারপরে নিয়ে যায়, তখন অনেকক্ষণ রাস্তায় বিভিন্ন ঝামেলা হয়, বাবার গাড়ি নষ্ট হয়, এই গাড়ি থাকে বিভিন্ন ঝামেলা হয়। তখন ভালো লাগে, তারপর দুজন থাকতে লাগে। ও কোরবানি এখনো যায় নাই। এই দেখেন কি শাক। লোককে দেখারও খেতে দিচ্ছে, মানে শুনশান জায়গা, কেউ নাই। গো বুয়ারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শাক পাতা দেখতে। ভুইয়ার এই দেখতে কইলাম রে বুয়ারা ও আচ্ছা ও আচ্ছা, আপনি দেবেন না রে? অন্ধকার হচ্ছে। এই হাঁটতে পেরেছিল, আচ্ছা আচ্ছা তারপরে যাওয়ার চাচা ভালো বলছে ভুইয়ারা। এখন আবার ভুইয়ার দ্য ভুইয়ার ভুঁইয়াস, দ্য ভুঁইয়াস। হ্যাঁ, এখন ওই যে ওইদিকে কোথায় যাবে মাম্মি? আছে না? ওরা পাইছে না আর আসছিল, ওরা চলে গেছে। জান্নাতের মধ্যে যাচ্ছে, জান্নাতের মধ্যে যাচ্ছে। হ্যাঁ স্টোর অনেকগুলো আছে, যে সিলেটের এরকম চা বাগানের এরকম স্টোর আছে অনেক। দেখা যায় যে যে লোক নিয়ে আসছে এটা কি? বাসা কিনে আসছে, এটা স্কুল? লোকটা পুরো মারা গেছে। ওই যে পশ্চিম পাড়া। দেখি নামটা পড়া যায় কিনা। 45 পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার না ভূত এফএমের মিউজিক দিয়ে আমার ভয় লাগে। গল্প আরে গেট খোলা আজকে। ভূত ইনভেস্টিগেটর ফলাক রাজকুমারী কুচকলি। ফলাকের যখন ইচ্ছা শেষ হয়ে যাবে, ইচ্ছা প্রায় শেষ, হ্যাঁ আমরা তখন টার্ন নিয়ে নিব। এখনই টার্ন নিয়ে নিব। ছোট বাচ্চা তো। গ্রামের কিছু রং সবাই জানে, চাটা খুব মজা লাগছে। এই যে মশলা চাটা খুব মজা। একটা এরকম অনেক টেক্সচার আরিশা, একটা, আর দুধ চা করতাম, দুধ চার মধ্যে কফি দিতে। আরিশা চিপস খুলে দিব? চা বলবো একটু হালকা কফি। অবন্তী, বাবু চিপসটা খুলে দাও না, থাক, আঙ্গুল দিয়ে খায় ঠিক আছে। তো মাখামাখির কোনো হয় না। পানি দিয়ে একটু ধুয়ে নাও। ভাইয়ের দোকানে গেছি, ইটস ফাইন। কি সাদা সাদা কি ওপরে, পরে খেয়ে বলুন সাদা তিল এগুলো। দাম কিন্তু খুব বেশি না, ওই পারো না? কোথাও হয়তো এক জায়গায় 10, বড়দের 10, আর কোথাও হয়তো 5। একটু অর্ণবের ওদিক গিয়ে দাঁড়াও, ফলাক কিনে। কি ময়লা ফেলাতে সাথে। কই পেলেন আপনি মহিলা? ঠিকই তো আছে। আচ্ছা খুঁজে পাই না কেন? অর্ণবকে দাও, অর্ণব খুলে দেবো। অন্নবে মেজাজ খারাপ হয়ে গেছে, আশা করি চা খেয়ে মেজাজ ঠান্ডা হয়ে যাবে। না ও ভাবে এই যা চাগুলো এখানে রেখা এনে খেতে পারো। কিন্তু মনে হচ্ছে ঈদের পরে দিন না জ্যাম জ্যাম লাগবে। কিন্তু অনেক কিছু পাওয়া যায়, মানে কাপড়ের দোকান ছিল সব। ওই তো এখন অন্ধকার একটু দেখতে পারতাম। হ্যাঁ অন্ধকার আর হয়তো সন্ধ্যার পর ঈদের পরে দিন না দিনে আমরা দিনে কিন্তু টাইম নিয়ে বের হতে হবে, কোনো সবই কোনো লস করা যাবে না। দেখা যাবে সময় নাই, দোকান বন্ধ করে দেখতে পাই না, দেখতে পাই না, এটা কিন্তু কালকে তো আমাদের ট্রিপ তো 4টার থেকে শুরু, কোনো চিন্তারই কিছু নাই। 4টা থেকে জমিদার বাড়ি, 4টা থেকে এই ওই গাংচিল, আরে বের হলে সব কভার হবে। তাহলে 3টায় বেরো খাওয়ার পর। দুধ চা আমার না। রং চা অর্ণব নাও, অর্ণব নাও, রং চা 3টা হবে। নাও অবন্তী, আচ্ছা ধৈর্য। এই তাহলে 3টা থেকে রওনা দিলে প্রথমে ইয়া যাব জমিদার বাড়ি। আম্মা নেন, তারপরে ধন্যবাদ। ওকে, ও খুলছো? অর্ণব খুলতে পারছো? খাচ্ছে না? বাবা এখানে থাকো, বাবা এখানে থাকো। দুধ খাওয়াতে হবে। হ্যাঁ আনছি, নো চিন্তা। দোকান বন্ধ হয়ে গেছে, কালকে পাউরুটি কিনতে পারি নাই, কলা কিনতে পারতেছি না। কত দোকান একটা ছিল। ও হ্যাঁ তাই তো, আম্মা, কলা খাবো। এই ব্যাটারি গালি লোকদের সঙ্গে কি এখন কথা বলে নিব নাকি কালকে না খুঁজে নেব? বেরোলেই পাওয়া যাবে ঠিক আছে। সব। বাবু আঙ্কেল করে দেবে। দুধ চা তো একটু তিতা ফিল হচ্ছে অর্ণব আমার। ওইটা মজা লাগছিল, ওই যে ওই হোটেলেরটা একদম পুরা দুধের ফ্লেভার ছিল। তুমি বলছো দাম চিনি কম দিতে। এটা দুধ পাতলা, ওইটা দুটো ওখানে ছিল।
অবন্তী, তাহলে আমাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং এবং ফানি একটা কিছু ঘটেছে এই আধা ঘন্টা ধরে, একটু এক্সপ্লেইন করে বলে দাও। করছে হরর। সেই রকম আমার ইউসুফের ইচ্ছা ছিল সন্ধ্যা পর বের হব, কিছু একটা হবে, গা ছমছম করবে, তাই হয়েছে। আম্মা আর অবন্তী মিলে বলেন। অবন্তী শুরু করো। আমরা বের হলাম, লং মার্চ করতে করতে সামনে হাঁটলাম, এর মধ্যে কারেন্ট চলে গেল। হাঁটতে হাঁটতে দোকানে চা খেলাম, চা খেয়ে হাঁটছি গল্প করছি, গল্প করে যখন আস্তে আস্তে সবাইকে শুনে সব শুনতেছে। তখন ইউটার্ন নিয়েছি ফেরার জন্য, সবচেয়ে আছে আমাদের দিকে দারুণ জিনিস। ইউটার্ন নিয়েছি বাসায় ফিরবো, হাই বেবি। এরপর আর ফিরতে পারিনি, মানে মাঝ রাস্তা আটকে গেছি। অবন্তী বলতে চাচ্ছে যে আমরা ব্যাক অ্যান্ড ফোর্থ একই রাস্তা দিয়ে 3 বার ঘোরাঘুরি করলাম। দেখলাম যে অনেকটা দূর চলে আসছে, কেমন আছো? ভালো। জিজ্ঞেস করলাম ওয়াও, আরিশা থামস আপ, দেখলাম যে সত্যি সত্যি হারিয়ে একটা থামস আপ দিয়ে দাও। মনে হলো যে হারিয়ে গেলাম। আমরা হারিয়ে গেছি। ডাক শুনলাম, হ্যাঁ, তারপর আমাদের ফিল হলো যে শিয়াল তো আমাদের বাসার সামনে ডাকে না, শিয়াল ডাকবে অন্য জায়গায়, অন্য জায়গায়। যেখানে ভূত টুত কিছু হয়তো আছে। তখন আমরা টের পেলাম যে আমরা হারিয়ে গেছি, আমাদের রাস্তা পাল্টে গেছে। খুব সুন্দর শিয়ালের আওয়াজ পেয়েছি আমরা, একদম অরিজিনাল হুক্কা হুয়া শুনছি, হ্যাঁ, অরিজিনাল হুক্কা হুয়া। ওইখানে হুক্কা হুয়া, ডাইনির কুকুর। ও চোখে মেরো না মা, মেরো না চোখে কেন মারছো? তোমাকে জিজ্ঞেস করো তুমি কেমন আছো। এখন একটু দেরি হয়ে গেলে তো আরো চোখে দিও না মাম্মি। আচ্ছা, তো আমরা বের হই তাহলে। ওকে, এটা একটা ভালো অ্যাডভেঞ্চার ছিল, একটু হারিয়ে গেলাম, এখন আমরা সামনে ঠিক টার্নটা পেয়ে যাবো। লেটস গো। কি বলবেন না বুইয়া বাড়ি কি বলছি বুইয়া বাড়ি অনেক দূর হাসতে থাকে। ও মন্টু রাগ করো না বেবি। অর্ণব এমন করো না, তাহলে ও ফ্রেন্ডলি হবে না। উহ, এমন হাঁটা হাঁটছি। মুড়ি আনছি তো একটু সরিষা আর একটু টমেটো দিয়ে দিলেই জোসে যাবে। মিষ্টি হয়ে গেছে। অর্ণব ও ফ্রেন্ডলি হবে না, ও রেগেই থাকবে তাহলে। অর্ণব কিছু জিনিস শুনে না সবাই। আরিশা বেচারি অনেক হাঁটছে আব্বা, ফালাক 5 কিলোমিটার হাঁটছে টোটাল। অনেক হেঁটেছি, অনেক ঘুরে আসলাম, খুব মজা হয়েছে। মানে আব্বা হলো কি, অর্ণব ওকে বসতে দাও, আর করো না। দোল দিলই নেই। পুরোটা বলো ফালাক, পুরোটা বলো। মামা দোল দাও। তো দোল না থাকলে জমতো। আবার কে যায় ওদিক, কে যায়? হু ইজ দ্যাট পারসন? মাই ওয়াইফ। আচ্ছা, ঠ্যাঙে শক্তি নাই, নাহলে একটু যাইতাম। আবার বলি, আমি আপনাকে বলি তাহলে। আমরা সুন্দর হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেলাম। হ্যাঁ, এগুলো কিনলাম, খুব মজা, গল্প করতেছি, ভূতের গল্প। ফেরার পথে হলো কি আব্বা বুঝছেন, যে টাওয়ার দিয়ে আমাদের টার্ন নিতে হয় ওই টার্ন আমাদের চোখে পড়ছে না, তখন অন্ধকার হয়ে গেছে পুরাটা। আমরা ওই টার্নের সামনে দিয়ে চলে গেলাম। আম্মা বলে এই পথগুলো চেনা মনে হচ্ছে না, আবার ফেরত আসলাম, টার্ন চোখে পড়লো না। এই চার দোকান পর্যন্ত চলে গেলাম, চা খেয়েছি। ওদের জিজ্ঞেস করছি, ওরা বললো হ্যাঁ অমনি। হেঁটে দেখি সুন্দর 3-4টা শিয়ালের হুক্কা হুয়া একটা গান গাচ্ছে ওরা, কি জোস। কে রেকর্ড করছে আমি জানি না। তারপর টাওয়ারটা খুঁজে পেলাম 3বারের পরে, তারপর হে মন্টু রাগ করো না মা। আমরা গ্রামে ঘুরতে গেছিলাম না, এই যদি আমরা সন্ধ্যার একটু আগে বের হয়েছিলাম। সো হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছিলো, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিলো। এর মধ্যে আমরা হাঁটতে হাঁটতে টং দোকানে চা খেলাম। তারপরে মোর সবচেয়ে বড় কথা, খরগোশটা কথা বললে শুনে
তারপরে আমরা অনেক এনজয় করলাম, অনেক ঘুরলাম, অন্ধকারে ঘুরলাম, সুন্দর বাতাস ছিল। হারালাম। তারপরে ফেরার পথে আমরা হারিয়ে গেছিলাম, আর এটা উদ্ভাবন করেছিল আমার গ্রেট আম্মু। উনি বের করেছিল যে আমরা ঠিক পথে এসেছি কিন্তু ভুল পথে ফিরছি। তারপরে এই যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, এটা হলো আমার বিশাল ওকে। আবার হাই দাও, হাই দাও, হাই দাও। আমার মেয়ে চলে আসছে। আমার আম্মা যে মানে সুস্থভাবে আমাদেরকে ওকে, আমরা একটা হরর স্টোরি ফেস করেছি, এটা বলতে দাও। তারপর আমরা যখন ফিরছি চা খেয়ে চিপস কিনে আমরা ফিরছি, তখন আমার গ্রেট মা উনি উদ্ভাবন করলো যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। তারপর যখন ফিরছি তখন ফেরার পথে আমরা রাস্তা আর পাচ্ছি না, অন্ধকার রাস্তা হারিয়ে ফেললাম। তার মধ্যে আমরা অনেক শিয়ালের ডাক শুনলাম, ব্যাঙের ডাক শুনলাম, মার্কেটিং করলাম, দেখাবো না? কিন্তু আমাদের রাস্তা আর পাচ্ছিলাম না। আমরা সব উঠাও, টেবিল উঠাও। আমরা ফিরার পরে কিছু মার্কেটিং তার একটু আগে একজন স্ট্রেঞ্জ ভদ্রলোক, স্ট্রেঞ্জ ওল্ড ম্যান আমাদের কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল। তারপরে আমরা ফিরলাম। আমার কথা শোনো, তোমার চেয়ারটা একটু ওদিকে নাও, আম্মা একটু সামনে আসেন। শুনো, আমরা যে এত কিছু যেতে যেতে মার্কেটিং করলাম, দেখাবো না? হ্যাঁ, আমরা বারবার হারিয়ে গেলাম। তারপরে আমরা ভয় পেয়ে গেছিলাম যে ঠান্ডা করবো না আব্বা, কোক ঠিক আছে। যে আমরা হয়তো আজকে আর বাসায় ফিরতে পারবো না। গলায় ঠান্ডা লাগবে না? তারপরে আমরা চা দেখতে দেখতে আমরা আমাদের রাস্তা পেয়ে গেলাম, খাও অর্ণব, বাসায় চলে আসলাম। এই যে আমাদের বিখ্যাত মুড়ি ভর্তা, এটা হলো গৌরীপুরের বিখ্যাত মুড়ি ভর্তা। এটার দাম হলো 20 টাকা, 20 টাকা, 20 টাকা, ঠোঙ্গা প্রতি 20 টাকা। এটা বানিয়েছেন আমাদের রান্নাঘরের আপা। মাঝখানে রাখো। আমরা একটা ভিডিও দেখে আসি। এই যে এই আপা আর এই খারা আমাদেরকে মুড়ি ভর্তা বানিয়ে দিয়েছেন। মুড়ি ভর্তা খুব মজা হয়েছে। আর এই যে আমরা এখন আমার মা, আমার নানু, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ভাই, দুষ্টা ভাই, উনি আজকে 2 বার মিস্টার ডগিকে, মিস্টার মন্টু মিয়াকে অ্যাংরি করেছে। ওটা মন্টু মিয়ারও অনেক ধমক শুনেছি। আর এই হলো আমার বাবা। এখন আমরা সবাই মুড়ি ভর্তা খাবো। মুড়ি ভর্তা গৌরীপুর। এখানে আমি ব্যবস্থা করেই ফেললাম, টিভিতে চালাইতে পারছি। কি স্যার? नशा चढ़ जाए। হিরোইনের মা খাওয়া পাঠাইছে, সাউথ ইন্ডিয়ান খাওয়া পাঠাইছে। তো হিরোইন বলতেছে সবার তো নর্মাল ছিল, রণবীরের ছিল লাইক এ গ্রেভিয়ার্ড, একটা জায়গা হয় না, স্তূপ হয়ে গেছে। রণবীর সিং বলতে এত মজা খাওয়া ছিল যে সবাই উঠে করতেছে, আমার ওই অবস্থা। ঋষি, অবুশা, একটা হ্যালো দাও। হাই। ওরে বাবা, ফালাকের খেলা দেখেন। ওরে বাবা, এক খাট থেকে আরেক খাটে। ও মাই গড। তো অবাক হয়ে গেছে, কেমন শুনি আবার বলে ঝিরঝির করতে চাইছে না, একদম ঝিকঝিক না, খালারা তো ডিশ ভাবতেছে, এটা তো ডিশ না। এই যে তুমি ফ্রককে দেখো, ওই যে ফ্রক জাম দিচ্ছে, ওই যে জাম দিচ্ছে। ফ্রক বেবি, ফ্রক দেখতেছে।
ফ্রগ ভয় পেয়েছে, চলে যাচ্ছে। বাই বাই ফ্রগ, বাই।